রায়াপুরায় অবৈধ বালু উত্তোলন মহোৎসবকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি। নরসিংদী জেলার রায়াপুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীপাদ মৌজায় প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে বালু দস্যুরা অনধিকার প্রবেশ করে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, নবীনগর উপজেলার জাফরাবাদে মেসার্স মুন্সি ট্রেডার্স নামে বিবাড়িয়া জেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভন লাইসেন্সে ৩২ কিলোমিটার একর জমি জায়গাতে একটি বৈধ বালুমহল বিবাড়িয়া জেলা প্রশাসক অনুমতি দিয়ে থাকেন। জায়গাতে 10টি চুম্বক ড্রেজার দিয়ে মাটি কাটতে হবে। বিগত 5ই আগস্টের পর থেকে বালুমহল পরিচালনা নিয়ে তাদের শেয়ারদের মধ্যে প্রায় সংঘর্ষ চলে। এর ধারাবাহিকতায় গত রবিবার শেয়ারদের দুই গ্রুপের মধ্যে তুমুল গোলাগুলির মধ্য দিয়ে সংঘর্ষ হয়েছে, তবে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। তাদের মধ্যে একটি গ্রুপ হচ্ছে ইজারাদার শোভন মিয়া, লতিফ মিয়া, হজরত আলী ও ইটখোলা মালিক খগেন। অন্য গ্রুপ হচ্ছে হানিফ মাস্টার ও কালাম গংরা। নবীনগর উপজেলার জাফরাবাদে একটি বৈধ বালুমহল 32 একর জায়গাতে তাদের বৈধ ইজারা দিয়ে থাকেন। নবীনগর প্রশাসনের অনুমতি ছিল 10টি কাটার ড্রেজার দিয়ে মাটি কাটার জন্য, কিন্তু ইজারাদার কাটিং ড্রেজার চালিয়ে বালু উত্তোলন না করে 35 থেকে 40টি চুম্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করতে দেখা যায়। এক পর্যায়ে নবীনগর উপজেলার জাফরাবাদে মাটি না থাকার কারণে ইজারাদার ঢাকা বিভাগের নরসিংদী জেলার রায়াপুরা উপজেলায় চর মধুয়া ইউনিয়নের সমীবাদ মৌজায় অনেক ভেতরে অনধিকার প্রবেশ করে অবৈধভাবে প্রায় 4 কিলোমিটার জুড়ে 40টির মতো চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালায়। স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ ও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু লোকজন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্তত 40টি অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু বোঝাই স্টিলের নৌকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতিদিনের বালুর বাজার মূল্য প্রায় $1.5 কোটি টাকা। বালু দস্যুরা আগ্নেয় ধারালো অস্ত্রের সামনে কেউ কথা বলতে সাহস পায় না। প্রতি বছরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে চর মধুয়া ইউনিয়নে প্রতি বছরই নদী ভাঙনে শত শত ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে। গত 16 জানুয়ারি নরসিংদীর রায়াপুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গেলে রায়াপুরা প্রশাসন, পুলিশ ও সাংবাদিকদের 2টি স্পিড বোটকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে বালু দস্যুরা। রায়াপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, বালু দস্যুরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সেখান থেকে মোবাইল কোর্টের অভিযানে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন, 2 জনকে আটক করে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করেছেন শফিকুল ইসলাম। নিউজ ডেস্ক, বিজলি বার্তা।